হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি আড্ডা। আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর রেসিপিটি হলো কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। তার জন্য যে প্রথমেই আমি শোলা কচু নিয়ে নিয়েছি, আর এই যে কচুগুলোকে এভাবে ছুলে ভালো করে পরিষ্কার করে কেটে নেব, এভাবে ছোট ছোট করে। তো এই যে কেটে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর আমি এই যে সিদ্ধ বসিয়ে দিলাম একটুখানি জল আর একটু লবণ দিয়ে। এভাবে ঢেকে রেখে আমি কিছু সময় সিদ্ধ করে নেব। তো এটা নরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। এই যে আমি ঢাকনাটা এবার খুলে নেব, খুলে দেখে নেব যেটা সিদ্ধটা হয়েছে কিনা। তো আমার কাছে মনে হচ্ছে আর একটুখানি সিদ্ধ হলে ভালো হয়। তো এই জন্য আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেবো, কারণ ওপরেরগুলো না হলে হবে না, নিচেগুলো বেশি হয়ে যাবে। তো এই কারণে যে ভালো করে দেখো উল্টে পাল্টে দিচ্ছি। এরপরে আমি আর একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর তারপরে আমি দেখো আবার যে ঢাকনাটা খুলে নিয়েছিলাম। তো এই যে হয়ে গেছে। এখন আমি এটাকে এভাবে এরকম একটা ছিদ্রওয়ালা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এটা যে কোনো কিছুর মধ্যেই আর কি, মানে যাতে জলটা ভালো করে ঝরে সেরকম কিছুর মধ্যে ঝরিয়ে নেওয়া যেতে পারে, সেটাতে কোনো ব্যাপার না। এই যে আমি এবার ঢেলে নিচ্ছি, ঢেলে এটাকে ভালো করে চিপে চিপে যতটা পরিমাণ জল বের করা যায় আমি বের করে নেব। আর তারপরে আমি এদিকে আবার গ্যাস জ্বেলে দিচ্ছি। এখানে আমি মাছের মাথাগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দেব। তো এই যে আমি এখানে গ্যাস জ্বেলে নিয়েছি, আর এই যে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। দেখো তেলটাও গরম হয়ে গেছে। আর এবারে দিয়ে দেবো আমি মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো আমি ভালো করে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেব, যাতে মাছটা ভালো করে ভাজা হয়ে যায়। মাছের মাথাটা এই যে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এবার দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর ওদিকে আমি আরেকটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। আর আমি কিন্তু রান্নাটা পুরোটাই সাদা তেলেই করছি। তো তেলে যে গরম হয়ে গেছে, আর আমি এবার দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে। আর তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ জিরে। তো দিয়ে আমি যতটা সময় একটু ভালো স্মেল না আসে ততটা সময় একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দেবো অনেকগুলো পরিমাণ কাঁচা লঙ্কা মানে চিড়ে রেখেছি আর কি, সেটাই দিয়ে দেবো এখানে। কারণ যেহেতু এটা কচু, যদিও শোলা কচুতে গলা ধরে না, তবুও আমি এখানে একটু বেশি করেই লঙ্কাটা দেবো। একটু ঝাল ঝাল হলে খেতেও ভালো লাগবে। আর দেখো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আমি দিয়ে দিয়েছি কচুগুলো, সেদ্ধ করে রাখা কচুটা। আর এই কচুটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। এখনও মনে হবে যেন অনেকটা, কারণ আমি যখন সিদ্ধ করেছিলাম তখন এক কড়াই ছিল, আবার যখন সেদ্ধ করে নামিয়েছি তখন অনেকটাই কমে গেছিলো, আর দেখবে রান্নার পরে আরোই কমে যাবে। আর এই যে এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটাতে আমি কিন্তু আর কোনো মশলা দেবো না, শুধু লবণ আর হলুদটাই দেবো। আর এভাবে আমি ভালো করে মিশিয়ে নেব। আর কচু রান্নার পদ্ধতি এটাই যে এখানে একটা ছোট্ট টিপস, যেটা কিনা কচুতে কোনো মশলাপাতি লাগে না, শুধু লঙ্কা, লবণ আর হলুদ, ব্যাস, আর কিছু লাগবে না। আর এভাবে অনবরত নেড়ে যেতে হবে। খুব বেশি জাল করা যাবে না। খুব বেশি যদি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিই তাহলে পরে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আর নিচে লেগে গেলে পোড়া পোড়া গন্ধ লাগলে সেটা অবশ্যই খেতে ভালো লাগবে না। তো সে কারণেই এভাবে অনবরত কিন্তু নেড়ে যেতে হবে। দেখো আমি নেড়ে যাচ্ছি। আর দেখো কতটা ছিল কচু, আর এখন কতটুকুনি হয়ে গেছে। এটা আরোই কমে যাবে, কারণ এখনও এটা শুকাবে, এর মধ্যে এখনও জল জল আছে। তো এটা যতক্ষণ না জল টেনে নিচ্ছে ততক্ষণ আমি নেড়ে যাব। আর এই যে এবার আমি মাথাটাও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাথাগুলো ভেঙে একদম করে দেবো না, হালকা একটুখানি মিশিয়ে দেবো, নাহলে পরে সেই স্বাদটা আসবে না, সেই কারণে। কিন্তু পুরোপুরি আমি ভাঙবো না এখানে, কারণ পুরোপুরি ভেঙে ঘেটে দিলে একদম কচু শাকের মধ্যে কাটা কাটা হয়ে যাবে, সে কারণে। আর এই দেখো নাড়াচাড়া করতে করতে আমার কিন্তু কচুর শাকটা অলমোস্ট ডান। আর এবারে এই যে আমি বাটিতে নামিয়েও নিচ্ছি। আর গরম ভাতের সঙ্গে এরকম কচুর শাক হলে আমার মনে হয় না আর কিছু লাগে। তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে তাহলে পরের একটি